শুরু করছি সেই মহান করুণাময় রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাক্তি নাম্বার 3-এ আমরা শিখছি হারাকাত। এই হারাকাত সম্পর্কে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম বা ভালো ধারণা পেয়েছিলাম হারাকাত কাকে বলে। হারাকাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন জাবর, জের, পেশ। জাবর, জাবর, জের, পেশ। আজকের পর্বে আমরা শিখব পেশের হারাকাত। জাবর ও জেরের হারাকাত সম্পর্কে জানতে হলে আগের ভিডিও হারাকাতের প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট ভিডিওটি দেখুন। জাবর সাধারণত অক্ষরের ওপরে থাকে, জের সাধারণত অক্ষরের নিচে থাকে, তেমনি পেশ সাধারণত অক্ষরের ওপরে থাকে, তেমনি পেশ সাধারণত অক্ষরের ওপরে থাকে। তাহলে আজকে আমরা কি শিখছি? পেশ সম্পর্কে শিখছি। তাহলে পেশ সাধারণত অক্ষরের ওপরে থাকে। তাহলে আলিফ পেশ উ, এই আলিফ পেশ উ একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে আমরা তাড়াতাড়ি উচ্চারণে পড়া। বা পেশ বু একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তা পেশ তু একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। এই আলিফ পেশ উ একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? আলিফ পেশ উ। একে আমরা পেশের হারাকাত বা আলিফ পেশের হারাকাত। এই বা পেশ বু একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? পেশের হারাকাত বা পেশের হারাকাত। তাপেশ তু একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে কি বলতে পারি? পেশের হারাকাত বা তা পেশের হারাকাত। আগেই আমরা শিখেছিলাম হারাকাত কাকে বলে, হারাকাতের কাজ কি। হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা দেখে আসি। তাহলে তাড়াতাড়ি পড়লাম, তাড়াতাড়ি পড়লাম, তাড়াতাড়ি পড়লাম। এবার চলো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আলিফ পেশ উ এই শুরু করার আগে আমরা কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু এই শব্দ আমরা ভুল পড়ে থাকি। যেমন আলিফ পেশ উকে উ না পড়ে আলিফ পেশ ও পড়ি, বা পেশ বুকে বু না পড়ে বো পড়ি। যেমন ইংরাজির ক্ষেত্রে, ইংরাজি কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা টি ডব্লিউ ও টু, এই টুকে টু না পড়ে টো পড়ি। এই টো পড়লে যেরকম ভুল হয়, সেরকম আরবির ক্ষেত্রেও আলিফ পেশ উকে উ না পড়ে ও পড়ার কারণে এটাও আমাদের ভুল হয়। চলো তাইলে আমরা সহি শুদ্ধভাবে আরবিকে পড়ে আসি। তাহলে আলিফ পেশ আমরা কি পেলাম? উ। আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু। সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু। দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। জাল পেশ দু,
জাল পেশ জু, র পেশ রু। এই রুকে আমরা একটু খেয়াল করি। এইখানে সাধারণত অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রপেশ রো বলে ফেলি, কিন্তু রপেশ রো পড়লে ভুল হবে। আমরা রকে রুই পড়তে হবে। জাপেশ জু, জাপেশ জু, জাপেশ জু, জাপেশ জু, সিনপেশ সু, সিনপেশ সু, সিনপেশ সু, সিনপেশ সু, সৎপেশ সু, সৎপেশ সু, সৎপেশ সু, জোয়াদপেশ জু, জোয়াদপেশ জু, জোয়াদপেশ জু, তপেশ তু, তপেশ তু, তপেশ তু, তপেশ তু, জপেশ জু, জপেশ জু, জপেশ জু, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু, ফাপেশ ফু, ফাপেশ ফু, ফাপেশ ফু, কপেশ কু, কপেশ কু, কপেশ কু, কাপেশ কু। এইখানে আমরা একটু খেয়াল করি। এটা হলো কফ আর এটা হলো কাপ। এই কফ আর কাপকে একত্রিত করে আমরা মিলিয়ে ফেললে চলবে না। কফকে কফ বলেই পড়তে হবে, কপেশ কু, আর কাপেশ কু। লাম্পেশ লু, লাম্পেশ লু, মিমপেশ মু, নুনপেশ নু, নুনপেশ নু। ওয়াও পেশ কী হবে? ওয়াও পেশ বু হবে, ওয়াও পেশ বু হবে। কেন ওয়াও পেশ বু হবে আমরা আগের ভিডিওতে বলেছিলাম, বা আগের ভিডিওতে আমরা শিখেছি। হাফেজ হু, হাফেজ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়াপেশ ইউ, ইয়াপেশ ইউ, ইয়াপেশ ইউ, ইয়াপেশ ইউ। এই তিনটে অক্ষর আমরা একটু খেয়াল করি। প্রথম নাম্বার হচ্ছে হামজা পেশ উ, আর ইয়াপেশ ইউ হবে। ইয়াপেশ ইংরাজি অক্ষরের ইউ আকৃতির যে উচ্চারণ হয় সেই উচ্চারণে পড়তে হবে। হামজাকে আর ইয়াকে একত্রিত করে দিলে হবে না। হামজার উচ্চারণ হবে উ, আর ইয়া পেশ উচ্চারণ হবে ইংরাজির ইউ। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। চলো তাহলে আর একবার আমরা দেখে আসি। তাহলে আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, জদ পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু। ওয়াও পেশ কী হবে? ওয়াও পেশ পরিবর্তন হয়ে বেশিরভাগ ক্ষেত্রে বু হবে। হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে হামজা পেশ কী পেলাম? উ পেলাম। ইয়া পেশ কী পেলাম? ইউ পেলাম। ইয়া পেশ। এই অনুশীলন দেখার আগে আমরা একটি হাদিস শুনে নিই। আল্লাহ তাআলা বলছেন, পিপাসিত ব্যক্তিকে পানি পান করাও, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। যদি আমরা পিপাসিত ব্যক্তিকে পানি পান করাই, আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাইবেন। যদি আমরা বস্ত্রহীন ব্যক্তিকে আমরা বস্ত্র দান করি বা বস্ত্র পরাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে উত্তম বস্ত্র দান করবেন। যদি আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াই আল্লাহ তাআলা, তাহলে আমাদের এই দুনিয়াতে রুজি ও রোজগারের বরকত দান করবেন। চলো এবার আমরা অনুশীলন শুরু করি। তাহলে আমরা এখানে প্রথমে কি পাচ্ছি? রপেশ রু পাচ্ছি, সিনপেশ কি পাচ্ছি? সু, লাম্পেশ লু। তাহলে এটা কি হলো? রুসুলু। এই রুসুলু পড়ার আগে আমরা কিন্তু একবারে রিডিং পড়তে পারবো না, সেই জন্যে আমরা প্রথম বানান করে নেব। তাহলে আমরা রপেশ কি পেয়েছি? এখানে রপেশ আমরা রু পেয়েছি।
তাহলে র পেশ রু পাওয়ার কারণে এটা কি হয়েছে, র পেশের হারাকাত। তারপর সিন পেশ আমরা কি পেয়েছি, সু পেয়েছি। এই সু পাওয়ার কারণে এটাও কি হচ্ছে, পেশের হারাকাত। আর লাম পেশ আমরা কি পেয়েছি, লু পেয়েছি। এই লুটাও কি হচ্ছে, পেশের হারাকাত। তাহলে তিনটি হয়ে গেল পেশের হারাকাত। তাহলে আমরা শিখেছি হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা এটা তাড়াতাড়ি পড়তে পেলাম, একেও তাড়াতাড়ি পড়তে পেলাম, একেও তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে আমরা একে যখন একত্রিতভাবে করব তখন আমরা কি বলবো, রুসুলু। এই রুসুলুটাকে আনার জন্য আমরা সর্বপ্রথমেই তো রিডিং পড়তে পারবো না, তার জন্য আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। তাহলে র পেশ রু, সিন পেশ সু, দুটোকে একত্রিত করলে রুসু, লাম পেশ লু, রুসুলু 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 রুসুলু। তারপরে সুদুসু, এই সিন পেশ আমরা কি পেয়েছিলাম, এখানে সিন পেশ সু পেয়েছিলাম। তারপর দাল পেশ আমরা কি পেয়েছিলাম, দু পেয়েছিলাম। তাহলে শুধু সিন পেশ সু, তাহলে সুদুসু। এবার এই সুদুসু পড়তে পড়তে আমাদের অন্তরের মধ্যে একটা পড়া করতে হবে। সেটি হলো কি, যে এটি হলে পেশের হারাকাত, এটিও হলো পেশের হারাকাত, এটিও হলো পেশের হারাকাত। তাহলে হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে হারাকাতকে কাজের সাথে মিলিয়ে দেখি, তাহলে তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে কি হলো, সুদুসু। তারপরে ফুকিদা, তারপর ফাপেস ফু, আমরা কি পেয়েছি, ফাপেস ফু। এখানে ফাপেস আমরা ফু পেয়েছি। কবজের কি, এর আগের পর্বে আমরা শিখেছিলাম জেরের ক্ষেত্রে কবজের কি। তাহলে এখানে আমরা কবজের কি পেলাম। তাহলে এটা হচ্ছে পেশের ফা পেশের হারাকাত, আর এটা কব জেরের হারাকাত। আর এটা দাল, এর আগের পর কি পেয়েছিলাম, দাল জবর দা, দাল, দাল জবর দা। এই দাল জবর দা এটা হচ্ছে জবরের হারাকাত। তাহলে আমরা অন্তরের মধ্যে কি পেলাম, তিনটি আমরা হারাকাত পেলাম। এবার এইটা আমি তোমাদেরকে বারবার কেন বলতে চাইছি, বারবার কেন তোমাদেরকে এতবার আমি বলছি, যেহেতু আমাদের পড়াটাকে সহিশুদ্ধ করার জন্যে আমাদের এই হারাকাতের কাজটা ইম্পর্টেন্ট। হারাকাতের কাজটা আমাদের অবশ্যই জানা লাগবে। সেই জন্যে আমরা এখানে কি পেলাম, পেশের হারাকাত পেলাম, এটা জেরের হারাকাত পেলাম, এটা জবরের হারাকাত পেলাম। তাহলে তিনটে হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে ফাপেস ফু, কবজের কি, ফুকি, দাল জবর দা, ফুকিদা। কুতিলা, কপ্পেস কু, তাজেতি, কুতি, লামজোল্লা, কুতিলা 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 কুতিলা। নুকিসা, নুন পেশ নু, কাবজের কি, সিনজসা, নুকিসা, নুন পেশ নু, কাবজের কি, নুকি, সিনজসা, নুকিসা। যদি আমরা একত্রিতভাবে রিডিং না পড়তে পারি, তাহলে আমরা ছোট ছোট করে কেটে 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 করে পড়ব। তাহলে নুন পেশ নু, কাবজের কি, নুকি, সিনজসা, নুকিসা। কারুমা, কাবজোর কা, রপেশ রু, ইনজোরমা, কারুমা কারুমা কারুমা। উলিমা, তাহলে বলো তো দেখি, আইন পেশ উ পেলাম, এটা কিসের হারাকাত, এটা হবে কিসের হারাকাত, এটা হচ্ছে পেশের হারাকাত। লামজের লি পেলাম, এই লিটা কিসের হারাকাত, এটা হচ্ছে জেরের হারাকাত। লাম জবর লা, এটা কি পেলাম, এটা হচ্ছে জবরের হারাকাত। তাহলে হারাকাত তিনটি হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আইন পেশ উ, লামজের লি, উলি, মিনজোরমা। তাহলে আমরা কি পেলাম, উলিমা। তিনটি টেনে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে উলিমা, হুদিয়া, হাফেজ হু, দাল জেদ্দি, হুদি ইয়া জোরিয়া, হুদিয়া। কেউ যদি পড়ে হুদিয়া, তাহলে পড়াটা ভুল হয়ে গেল। যেহেতু কাজ হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণ করা, তাহলে হুদিয়া হুদিয়া হুদিয়া। সুহুফু, সদপেশ সু, হাফেজ হু, ফাপেশ ফু, সুহুফু। তাহলে এখানে সদকে আমরা পেশের হারাকাত পেলাম, হাকেও আমরা পেশের হারাকাত পেলাম, ফাকেও আমরা পেশের হারাকাত পেলাম। হারাকাতের কাজই হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে সুহুফু, ওসিয়া,
ওয়াও পেশ উ সিনজেসি আইনজোর আ উসিয়া। এখানে আমরা যখন পড়েছিলাম ওয়াও পেশ বু পড়েছিলাম, আর এখানে আমরা ওয়াও পেশ উ কেন পড়লাম? এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উ হবে, বেশিরভাগ ক্ষেত্রে বু হবে। তাহলে ওয়াও পেশ উ সিনজেসি আইনজোর আ উসিয়া, এইগুলো এই উসিয়া করার একটি কারণ আমার ধারণা, যেটা এগুলো সব কিন্তু কোরআন থেকে দেয়া। এই সমস্ত ওয়ার্ডগুলোই কেটে কেটে তোমাদের শেখার জন্যে দিয়েছে। সেই জন্যে উসিয়া আগে পিছু মানে কে মতলবকে জেনে সেই জন্যে আমরা উ পড়তে পারি। তাহলে উসিয়া কুদির কপ্পেসকু দালজেদ্দি কুদি রজর কুদির 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 নুসির নুন পেসনু সজ্জেসি নুসি রজর নুসির নুসির নুসির। তাহলে আমরা দেখি আরেকবার শুনে নিই। রুসুলু সুদুসু ফুকিদা কুতিলা নুকিসা কারুমা উলিমা হুদিয়া সুহুফু উসিয়া কুদির নুসির। যখন আমরা এইটাকে এরকম এক টানা বলতে পারবো তখন আমাদের পড়াটা হয়ে গেল। তাহলে চলো আরেকবার পেশ সম্পর্কে জেনে নিই। আজকের পর্বে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পেশের হারাকাত। এই পেশের হারাকাত হচ্ছে আলিফ পেশ উ, এই উ শব্দটাকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া, বা পেশ বু, এই বুকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। এই যে তাড়াতাড়ি উচ্চারণে পড়ছি, এই তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে আলিফ পেশ বা আলিফ পেশের হারাকাত বলতে পারি, বা হামজা পেশের হারাকাতও বলতে পারি, বা পেশ বু। এই বুকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে বা পেশ বু, এটা পেশের হারাকাত বা পেশের হারাকাত বলতে পারি। আর আগে আমরা জানি যে হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া, সেই জন্যে এটা আমরা তাড়াতাড়ি পড়ছি। এই পড়ার আগে আমাদের একটু খেয়াল করতে হবে যে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। যেমন আলিফ পেশ উ না পড়ে আলিফ পেশ ও পড়ি, বা পেশ বু না পড়ে বো পড়ি, র পেশ রু না পড়ে রো পড়ি। যেরকম আমি একটা উদাহরণ দিলাম, TOW টুকে টু না পড়ে টো পড়া, সেই জন্যে সহি শুদ্ধভাবে পড়তে হবে। আর এখন থেকে যদি আমরা না সহি শুদ্ধভাবে পড়তে পারি তাহলে কোরআনে গিয়েও আমরা সহি শুদ্ধ পড়তে পাবো না। সেই জন্যে তোমাদেরকে আমি ভিডিওটা একটু বড় বড় হয়ে যাচ্ছে। তাহলে আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, জদ পেশ জু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ বু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এই হামজা ইয়া ইয়া একত্রিত করে দিলে হবে না, হামজা পেশ উ হবে আর ইয়া পেশ ইউ হবে, ইয়া পেশ ইউ হবে। তাহলে চলো শুনে আছে অনুসুলুন। রুসুলু সুদুসু ফুকিদা কুতিলা নুকিসা কারুমা উলিমা হুদিয়া সুহুফু উসিয়া কুদির নুসির। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন। আমার এই ক্লাসের সমস্ত সাবস্ক্রাইবার এবং এই ক্লাসে উপস্থিতগণ আমার তরফ থেকে সালাম এবং আল্লাহর তরফ থেকে অধিক রহমত। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ওয়াখিরুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক।